মহিলা মা ও বোনেরা, এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন একদম সহজে নিয়মটা আপনাদেরকে বলে দেব। এবং তারাবির নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করে তারাবির নামাজ পড়তে পারবেন। এবং তারাবির নামাজের 4 রাকাত পরপর যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটিও যদি আপনি না জানেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট দোয়া আছে, ওই দোয়াটি পড়লে চলবে। এবং তারাবির নামাজের মুনাজাতের দোয়াটি যদি আপনি না জানেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট মুনাজাতের দোয়া আছে, ওই দোয়াটি পড়লে চলবে। মোট কথা একদম সহজে আপনারা শিখতে পারবেন তারাবির নামাজ আপনারা বাসা বাড়িতে সহজে কিভাবে আদায় করতে হয়। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুক, নাটকে। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে কিভাবে সহিশুদ্ধভাবে তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ পড়তে হয় মনোযোগ সহকারে শুনুন। এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন এবং শুনতে পারেন, তাহলে অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে আপনি তারাবির নামাজ আদায় করবেন, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দেব। তারপরে আমি আপনাদেরকে 2 রাকাত তারাবির নামাজ প্র্যাকটিক্যালে পড়িয়ে দেখিয়ে দেব আপনারা কিভাবে তারাবির নামাজ আদায় করবেন। আমি অনুরোধ করে আবারও বলছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। মনে রাখবেন, এই রমজান মাস কিন্তু এসেছে মাগফিরাত নিয়ে, রহমত নিয়ে, নাজাত নিয়ে। নবীজি রমজান মাসকে পাওয়ার জন্য 2 মাস পূর্ব থেকে রাত দিন যখনই তিনি মুনাজাত করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি আমার রমজান পর্যন্ত আমার হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। কারণ রমজান মাস এমন মাস, রহমতের মাস, বরকতের মাস। এই রমজান 1 মাস যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন, তাহলে শত শত বছর ইবাদত করলে যেমন সওয়াব হয়, তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এই রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বললে যেমন সওয়াব, তেমন সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। প্রত্যেকটা নেকামলের সওয়াবকে আল্লাহ দ্বিগুণ, অনেক গুণ বৃদ্ধি করে আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। তাই অবশ্যই অবহেলা না করে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে তারপর এই রমজান মাসের মধ্যে তারাবির নামাজটি সঠিকভাবে পড়া শিখুন। চলুন এক্ষুনি আমরা শুরু করছি কিভাবে আপনি তারাবির নামাজটা পড়বেন। এশার নামাজ থেকে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে বলে দিচ্ছি। এই রমজান মাসে যখনই এশার নামাজের আজানটা দিবে, এশার নামাজের আজানটা দেওয়ার পর এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন যদি আপনার মন চায়। কারণ এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ সুন্নতে জায়েদা, এটা না পড়লে কোনো গুনাহ হয় না। যদি পড়েন অনেক সওয়াব পাবেন। নবীজি মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে ছেড়ে দিতেন, পড়তেন না। যদি আপনার মন চায় আপনি পড়বেন, অনেক সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। তাহলে আপনি মন চাইলে পড়বেন, মন না চাইলে নাই। এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ, তারপর আপনি এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, তারপর আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না, এখন এটা তারাবির নামাজের পরে পড়বেন। তারপর আপনি সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজ পড়ার জন্য। তাহলে মোট কথা এশার নামাজের 4 রাকাত ফরজ, 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে আপনি সরাসরি দাঁড়িয়ে গেলেন তারাবির নামাজ পড়ার জন্য। আচ্ছা, তারাবির নামাজ
নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম জানতে হবে আপনাকে এই তারাবির নামাজটা পড়া কি সুন্নত নাকি ফরজ নাকি ওয়াজিব নাকি নফল, এটা আপনাকে জানতে হবে। উত্তর হলো তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ না পড়লে গুনাহ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই। যদি আপনি তারাবির নামাজ মিস করে ফেলেন, পড়তে না পারেন, আপনার গুনাহ হবে। আচ্ছা, যদি কেউ অনেক চেষ্টা করেছে পড়ার জন্য কিন্তু পড়তে পারে না, মিস হয়ে গিয়েছে যেই কোনো কারণে বিপদে পড়ে, তাহলে এই তারাবির নামাজটা কাজা পড়তে পারবে কি না? উত্তর হলো না, তারাবির নামাজ কাজা পড়া যায় না, এটা কাজা পড়ার নিয়ম নাই। অন্যান্য ফরজ নামাজ কাজা করা যায়, কিন্তু তারাবির নামাজ কাজা করা যায় না। যেদিন মিস হয়েছে সেটা বাদ, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, কিন্তু এই তারাবির নামাজ কাজা পড়া যায় না। আচ্ছা, তারাবির নামাজ যদি কেউ পড়তে না পারে, পরের দিন সে রোজা রাখতে পারবে কিনা? কারণ অনেক মানুষ বলে থাকে তুমি তারাবির নামাজ পড়ো নাই, তোমার রোজা হবে না, রোজা রাইখা লাভ নাই। এটা কি সত্যি নাকি মিথ্যা? এটা 100% মিথ্যা কথা। আপনি যদি তারাবির নামাজ পড়েন সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে। এটা সুন্নত নামাজ, কিন্তু রোজা রাখা হচ্ছে আল্লাহর ফরজ বিধান। এই রোজাকে আপনি ভঙ্গ করতে পারেন না। যদি রোজাকে আপনি নষ্ট করেন, রোজা না রাখেন, আপনি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবেন, জ্বলতে হবে। কারণ আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করলে ইচ্ছাকৃতভাবে আপনি জাহান্নামের মধ্যে যেতে হবে। তাই রোজা কখনো মিস করবেন না। যদিও তারাবির নামাজ পড়তে পারেন না, চেষ্টা করার পরেও আপনি রোজা কিন্তু মিস করবেন না, তারাবির নামাজও পড়বেন ইনশাআল্লাহ। তাহলে জানতে পারলেন, তারাবির নামাজ না পড়তে পারলেও রোজা রাখলে রোজা হয়ে যাবে। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে সেই বিষয়টা আপনাদেরকে এখন বলে দেব। উত্তর হলো তারাবির নামাজ আপনারা 20 রাকাত পড়বেন। অনেক মানুষ জানতে চায় হুজুর 8 রাকাত তারাবির নামাজ যারা পড়ে তাদের তারাবির নামাজ হয় কিনা? আমি আপনাদেরকে বলবো যত গুড় তত মিষ্টি। 20 রাকাত তারাবির নামাজের পক্ষে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্ত দলিল আছে। তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন এবং মক্কা মদিনা তো 20 রাকাত তারাবির নামাজ পড়ে, আবার 8 রাকাত আবার মক্কা মদিনা তো অনেক জায়গায় অনেক মসজিদে পড়ে। তবে এটা নিয়ে দ্বন্দ্ব নয়, আপনি রমজান মাসে অবশ্যই 20 রাকাত তারাবির নামাজ পড়তে চেষ্টা করবেন। মাঝে মধ্যে শরীরটা খারাপ লাগলে একটু কম পড়লেন, 8 রাকাত 10 রাকাত 12 রাকাত আপনি পড়লেন, কিন্তু 20 রাকাত রেগুলার তারাবির নামাজ আপনি মহিলা মা বোনেরা পড়বেন, অনেক সোয়াব হবে। যতটা সাজদা দিবেন তত সোয়াব। আর রমজান মাস তো ইনকামের সোয়াবের একটা সিজন, অনেক সোয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়, রহমতের মাস। তাহলে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। এখন বলতে পারেন অনেক মহিলা মা বোনেরা যে হুজুর আমরা তো 20 রাকাত তারাবির নামাজ দাঁড়িয়ে পড়তে পারি না, মাজায় ব্যথা, পায়ের মধ্যে ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারি না, শরীর থরথর করে কাঁপতে থাকে, তাহলে আমরা কিভাবে তারাবির নামাজ পড়ব? আমরা কি বসে তারাবির নামাজ পড়লে হবে কিনা? ও মহিলা মা ও বোনেরা, যদি আপনি সত্যিকার অর্থে অসুস্থ হন, দাঁড়িয়ে থাকতে বেশিক্ষণ পারেন না, তাহলে আপনি এশার নামাজটা দাঁড়াইয়া পড়বেন। তারপরে তারাবির নামাজ যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন, না পড়লে বাকিটা আপনি বসা বসা পড়েন, কোনো সমস্যা নাই, আপনার তারাবির নামাজ হয়ে যাবে। আর যদি একেবারে দাঁড়িয়ে পড়তে না পারেন তাহলে সম্পূর্ণ নামাজ বৈশা পড়লেও হবে, কোনো সমস্যা নেই। আল্লাহ বলেছেন তোমরা নামাজকে দাঁড়িয়ে পড়ো, না পারলে বসে পড়ো, না পারলে শুয়ে পড়ো, নামাজ কিন্তু তোমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। আচ্ছা, তাহলে অসুস্থ হলে তো বৈশা তারাবির নামাজ পড়লে হয়ে যাবে, কিন্তু আপনারা যারা সুস্থ আছেন, যেমন আমিও সুস্থ আছি, আপনিও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আপনি আর আমি যদি এখন বসে বসে ইচ্ছাকৃতভাবে মাঝে মধ্যে শরীরটা খারাপ লাগলে আমরা বৈশা অলসতার কারণে বৈশা তারাবির নামাজ পড়ি, আমাদের তারাবির নামাজটা হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, বৈশা পড়লেও তারাবির নামাজ হয়ে যায়। তবে আপনি সুস্থ অবস্থায় যদি বসেন, আপনি দাঁড়াইয়া পড়লে যেমন সওয়াব পাইতেন, বৈশা পড়লে অর্ধেক সওয়াব পাবেন। তাহলে যতটুকু সম্ভব দাঁড়াইয়াই তারাবির নামাজ পড়বেন। বৈশাও পড়লেও হয়, তবে সওয়াব কম হবে যারা সুস্থ আছেন। অসুস্থ থাকলে ঠিক আছে, এটা পরিপূর্ণ সওয়াব পাবেন। আর সুস্থ অবস্থায় ইচ্ছাকৃতভাবে বৈশা তারাবির নামাজ পড়া যায়, তবে অর্ধেক সওয়াব পাবেন। যদি বৈশা তারাবির নামাজ পড়তে চান তাহলে এশার নামাজটা দাঁড়াইয়া পড়বেন যারা সুস্থ আছেন।
আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? উত্তর হলো তারাবির নামাজ 2 রাকাত করে পড়তে হয়। আচ্ছা, 2 রাকাত পরে সালাম ফিরিয়ে আবার যে দাঁড়াবে, প্রত্যেকবার কি নিয়ত করতে হয় নতুন করে? হ্যাঁ, প্রত্যেকবার নতুন করে করে আপনি নিয়ত করে তারাবির নামাজ পড়তে হবে। আচ্ছা, তারাবির নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা তো জানলেন না। তারাবির নামাজের নিয়ত আরবিতেও করা যায়, বাংলাতেও করা যায়। আপনার যেটা সহজ মনে হয় সেভাবে আপনি তারাবির নামাজের নিয়ত করতে পারেন। যদি আপনি আরবিতে করতে চান যে সওয়াব, বাংলাতে করতে চাইলে একই সমান সওয়াব, সওয়াবের দিক দিয়ে কোনো পার্থক্য নেই। তাহলে আপনার যেটা সহজ মনে হয় সেভাবে আপনি নিয়ত করবেন। চলুন আমরা এক্ষুনি আরবি নিয়তটা প্রথমে বলে দিচ্ছি আপনাদেরকে, আমার সঙ্গে বলুন আপনি, তারপরে বাংলা নিয়তটাও আপনাকে বলে দেব। আরবি নিয়তটা আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও আরবিটা বলছি, তারপরে বাংলা নিয়তরা বলে দেব। আবারও আমার সঙ্গে আরবিটা বলুন, স্পিডে দ্রুত এবার। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আচ্ছা, যদি আপনি আরবি নিয়তটা না পারেন, বাংলা কিভাবে করবেন সেটা শুনুন এবং আমার সঙ্গে বলুন। এভাবে বাংলা নিয়তরা করে তারাবির নামাজ পড়বেন। বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আচ্ছা, আপনি কোন সূরা দিয়ে তারাবির নামাজ পড়বেন সেটা তো আপনি জানলেন না। উত্তর হলো আপনি বড় সূরা দিয়েও পড়তে পারেন তারাবির নামাজ, ছোট সূরা দিয়েও পড়তে পারেন। যেই কোনো সূরা দিয়ে তারাবির নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। সবচেয়ে সহজ হয় যদি আপনি আলাম তারা সূরা থেকে আউযু বিরাব্বিন নাস পর্যন্ত এই 10টা সূরা আপনার মুখস্থ থাকে, প্রথম 10 রাকাত এই 10টা সূরা দিয়ে পড়বেন, তারপরের 10 রাকাত আবারে 10টা সূরা দিয়ে পড়বেন। কত রাকাত হলো? 20 রাকাত হলো। 20 বার সূরা হয়ে গেল, মানে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে আলহামদু সূরার পরে একটা সূরা পড়তে হয়। এভাবে 10টা সূরা দিয়ে 10 রাকাত হয়ে যাবে, আবার 10টা সূরা দিয়ে 10 রাকাত হয়ে যাবে। কত রাকাত? 20 রাকাত হয়ে গেল। সূরাও শেষ, তারাবিও শেষ। একেবারে সহজ হিসাবটা রাখা যায়। এখন অনেকে বলতে পারেন যে হুজুর, আমরা তো 10টা সূরা পারি না, 5টা 6টা সূরা পারি বা 2-3টা সূরা পারি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনি যতটাই সূরা পারেন ততটা সূরা দিয়ে তারাবির নামাজ পড়তে পারবেন। সূরা ফাতিহার পরে একটা সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে একটা, 2 রাকাতে 2 সূরা শেষ। আবার যদি অন্য সূরা না পারেন, এই 2টা সূরা আবার 2 রাকাতও পড়বেন। এভাবেও তারাবির নামাজ পড়া যায়। যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবির নামাজের 2 রাকাত পরপর কোন দোয়াটি পড়তে হয় সালাম ফেরানোর পরে শুনুন। 2 রাকাত পরপর সালাম ফেরানোর পরে একবার দুরূদ শরীফ পড়বেন সালামটা ফিরিয়ে, এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটাও পড়া যায় এবং এটাও পড়া যায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার ইচ্ছা। আচ্ছা, তারাবির নামাজের 4 রাকাত পরপর যে দোয়াটা পড়তে হয়, এই দোয়াটা কিভাবে পড়তে হয়? আর যদি কোনো ব্যক্তি এই দোয়াটা না পারে, তাহলে অন্য সহজ দোয়া পড়লে হবে কি না? হ্যাঁ, হবে, কোনো সমস্যা নাই। সহজ একটি ছোট দোয়া আছে, আমি বলে দেব। তবে এই দোয়াটার অর্থটা অনেক সুন্দর, একবার পাঠ করুন। এই দোয়াটা তারাবির নামাজে 4 রাকাত পরপর পড়তে হয়। পড়ুন, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি
والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح এভাবে পড়বেন। এটা দ্রুত পড়ে আর কি যারা পারে এভাবে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ এভাবে পড়ে। আচ্ছা, যদি আপনি এই দোয়াটি 4 রাকাত পরপর তো পড়তে হয়, না পারলে কোন দোয়াটি পড়বেন শুনুন। এই দোয়াটি পড়বেন, পড়ুন আমার সঙ্গে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলুন এই দোয়াটা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি এভাবে নাও পড়েন, অন্যভাবে পড়লেও হয়ে যাবে, এভাবে পড়লেও হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এ 2 বার বা 3 বার পড়লেন, হয়ে যাবে। এভাবে 4 রাকাত পরপর এই দোয়াটা পড়বেন। আচ্ছা, তারাবির নামাজের মুনাজাত যদি কেউ না পারে তাহলে কোন মুনাজাত করতে হবে সেটা বলে দেব, এবং তারাবির নামাজের মুনাজাত কিভাবে ধরতে হয় সেটা প্রথমে জানুন, তারপরে না পারলে ওইটা বলে দেব কিভাবে ছোট্ট দোয়া পড়ে মুনাজাত করতে হয়। এইভাবে তারাবির নামাজের মুনাজাতটা করতে হয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান النار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم রাহিমিন। যদি আপনি এই মুনাজাতের দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, ছোট একটি দোয়া পড়ে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর ওই যে 5 ওয়াক্ত নামাজের মুনাজাতের দোয়াটি পড়েন, যদি পারেন পড়বেন এটা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি এটা না পারেন আরেকটা পারেন, যে আমি এটা পারি না ওইটা পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি যেটা পারেন, একটা পারলে একটা, দুইটা পারলে দুইটা দোয়া পড়া আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এভাবে পড়বেন। এখন বলতে পারেন, হুজুর আমি তো মুনাজাতের দোয়াও পারি না, একেবারে কিছুই পারি না, তাহলে কিভাবে মুনাজাত করব? এভাবে করবেন, আল্লাহুম্মা আমিন, তারপর সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন এভাবে শুধু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين برحمتك يا أرحم الراحمين। মুনাজাত হয়ে গেল। তারপরে 3 রাকাত বিতরের নামাজ পড়ে তারপর আপনি বাংলাতে আল্লাহর কাছে মুনাজাত করে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, সব দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন। আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন। মানে একদম সহজে তারাবির নামাজ পড়া যায়। বাংলা নিয়ত পারলে বাংলা নিয়তটা করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, তারপর আল্লাহু আকবার বলে নিয়তটা বেঁধে সানা
পড়বেন, অন্যান্য নামাজে যেভাবে সুবহানাকাল্লাহুম্মা এটা পড়েন পুরাটা এটা পড়বেন, পয়রা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন, পয়রা বিসমিল্লাহির রহমানির রহিম পয়রা আপনি একটা সূরা পড়বেন, যে কোনো সূরা আলাম তারা লিইলাফি কুরাইশ আরাইতাল্লাযী একটা সূরা পড়লে চলবে, পয়রা রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে, রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন অন্যান্য নামাজের মতোই, রুকু থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হইয়া দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার, সেজদায় তিনবার সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, তারপর আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝখানে বসবেন, বসে একটু লেট করে তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে, তারপর তিনবার সুবহান রাব্বিয়াল আলা পড়ে তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন, আলহামদু সূরাটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, অথবা যে কোনো একটা সূরা পড়তে পারেন, তারপর রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে দুই রাকাত পড়ে বসে তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পড়া সালাম ফিরাইবেন। মোট কথা অন্যান্য দুই রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক ওই নিয়মেই পড়তে হয়, যে কোনো সূরা দিয়ে পড়া যায়, শুধু নিয়তটা তারাবির নামাজের করতে হয়, এছাড়া অন্যান্য দুই রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক ওই নিয়মে ওইভাবেই পড়বেন, একবারে সহজ হয়ে গেল। তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, পবিত্র মাহে রমজানের রহমত বরকত মাগফিরাত নাজাত আপনাদের সকলকে দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।